16 জুলাই মঙ্গলবার। এদিনই রংপুরের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন, যিনি পুলিশের গুলির সামনে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান। স্বৈরাচারের পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে ঝাঁঝরা হন রংপুরের নুরুল দিনের উত্তরসূরি এই আন্দোলনের প্রতীক মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ। এই নির্মম হত্যাকাণ্ডের পর দেশময় ছাত্র জনতার বুকে যুগের সঞ্চিত ক্ষোভ আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরিত হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের দাবানল জ্বলে ওঠে সারা দেশে। বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলেন, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, কিন্তু ছাত্রলীগ থাকবে। সবকিছুই মনে রাখা হবে এবং জবাব দেওয়া হবে। আমরা দেখে নেব কত ধানে কত চাল হয়। আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ 22 ছাত্র সংগঠনের নেতারা যৌথ বিবৃতি দেয়। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আন্দোলনরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বর হামলায় নারীসহ অসংখ্য শিক্ষার্থী আহত এবং নিহত হয়। আওয়ামী লীগ নেতাদের হুকুমে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইরানের নেতৃত্বে চালানো নৃশংস এ হামলার দায়ভার আওয়ামী লীগকেই নিতে হবে। এদিন গুলি ও বিদেশি অস্ত্র হাতে ছাত্রলীগ সন্ত্রাসীদের আক্রমণের মুখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ রাজপথে নেমে আসেন। পীর সাহেব চরমনাইয়ের নির্দেশে কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজির তদারকিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে অংশগ্রহণ করে। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আল আমিন, খায়রুল আহসান মারজান, ইব্রাহিম খলিল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকাস্থ শাখা ও ক্যাম্পাস নেতৃবৃন্দ। একই দিন বিপ্লবের স্টালিনগ্রাদ খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধে নেতৃত্ব দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার সম্পাদক ইউসুফ মালিক। ধীরে ধীরে আন্দোলন জমে ওঠে। আশেপাশের ছাত্র জনতা সম্পৃক্ত হন আন্দোলনে। আন্দোলনরত শিক্ষার্থীদের পানি পান করানো, নামাজের সময় মহাসড়কে শিক্ষার্থীদের নিয়ে নামাজ আদায়, বক্তব্যে